দিদির বাড়ির লোকনাথ পুজো। শিল্পীর স্বপ্ন ব্লগে সবাইকে ওয়েলকাম। সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। আমি খুব একটা ভিডিও করতে পারিনি, তো যেইটুকুনি সময় পেয়েছি কাজের মাঝখানে সেইটুকুই ভিডিও করেছি। লোকনাথ বাবার পুজো, আর এই খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। আর এই দিয়াটা নিজের হাতে বানানো, ডেকোরেশন করে। আমি যতটা পেরেছি এই দিয়াটা বানানোর ফটোও করেছি, সেটাও দেব। এই সুন্দর যে ঠাকুরের পাশে দিয়াটা রয়েছে, এই দিয়াটা। আর এদিকে যে সিংহাসনটা, সেটাও হাতে করা। এদিকে ভোগের জন্য 5 রকম ভাজা আর যা যা হয়, লুচি, পোলাও, সেগুলো করা হয়েছে। তো সব ভিডিও আমি করতে পারিনি, টুকটাক এখানে পটল ভাজছিলাম, তো সেইটুকুনি একটুই ভিডিও করতে পেরেছি। এগুলো ভোগের প্রসাদ। আর এখানে মানুষজন যাদের ইনভাইট করা হয়েছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য সব কিছু কাটাকাটি চলছে সকাল থেকে। সবাই ভীষণ ব্যস্ত। এদিকে রান্নাও শুরু হয়ে গেছে সকাল সকাল। কিছু কিছু রান্না হয়েও গেছে, পায়েস হয়ে গেছে, আর হবে খিচুড়ি, সবজি, মানে কি বলে সেটাকে জানি না, ঘ্যাট অ্যাকচুয়ালি, চাটনি, এই সমস্ত। আর এদিকে ঠাকুর মশাইও চলে এসেছেন, সবাই ভীষণ খুশি। সবাই লোকজনও চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। আমি তার মাঝখানে যেইটুকুনি পেরেছি কষ্ট করে ভিডিও করেছি। আর এই হচ্ছে সবাই মিলে বসে পুজো দেখছে, তার মাঝখানেই ভিডিও করা। আর খুব খুব মজা হয়েছে, ভীষণ ভালোভাবে পুজোটা যে কাটানো হয়েছে সেটাই সব থেকে বড় ব্যাপার। আর সব কিছুর মাঝখানে একটু এই ফটো তোলা, তো ভাবলাম ফটো তুলতে তুলতে একটু ভিডিও করি। আর এইখানে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে লোকনাথ বাবাকে ভোগ নিবেদন করা হবে। তো এভাবেই গঙ্গার জল ছিটে দিতে দিতে আর শাঁখ আর উলু দিতে দিতে ভোগটা নিয়ে যাওয়া হয়। তো এখানে সেই রিচুয়ালটাই হচ্ছে। এই লোকনাথ বাবার যে ভোগ রান্না হয়েছে সেগুলো এখন তাকে নিবেদন করা হবে, তার জন্য এই গঙ্গার জল ছিটে দিতে দিতে নিয়ে যাওয়া হচ্ছে। ভীষণ মজা। সমস্ত রিচুয়ালগুলো আমি তো ভিডিও করতে পারিনি, কারণ ভীষণ ব্যস্ততা ছিল। তার মাঝখানে যেইটুকুনি পেরেছি সেইটুকু ভিডিও করেছি। পুজো শুরু হয়ে গেছে আর ভোগ নিবেদন হচ্ছে এখন, এরপর অঞ্জলি দেওয়া হবে। আর পুজোর সব কিছুর মাঝখানে নিচে একটু রেস্ট নেওয়া, এসে একটুখানি ফ্রি টাইম কাটানো, কারণ সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম হঠাৎ করে, তাই নিচে রুমে বসে একটু আড্ডা। তার মাঝখানে আমার এই অ্যাজ ইউজুয়াল ভিডিও, সবাই মিলে একটু মাস্তি করছিলাম, জামাইবাবু, মামা, অনিতা, আমি, পুচকি, সবাই মিলে। আর এই যে পুচকি এখানে আমাকে বলছে আমি খুব সুন্দর লাগছে, ওকে আমি বারবার জিজ্ঞেসও করছিলাম যে আমি শাড়ি পরে কীরকম লাগছি। তো আমার ছোট্ট পুয়ো আমাকে খুব ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে যে আমি নাকি নায়িকার মতন লাগছে। যাই হোক, আমার বেস্ট, আমার ডার্লিংটা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে, তার জন্য তো আমি ভীষণ ভীষণ খুশি। আর এই সব কিছুর মাঝখানে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা হয়তো সেই অর্থে করতে পারিনি, তো যেইটুকু পেরেছি আমি সেইটুকুই ভিডিও করে গেছি। সব শেষে আমরা বাড়ির সবাই খেতে বসেছি, এটাই লাস্ট ব্যাচ। রান্না হয়েছিল হচ্ছে খিচুড়ি, বেগুনি, সবজি, মানে ঘ্যাট যেটাকে বলা হয়, চাটনি, পায়েস, মিষ্টি আর আলুর দম। তো এই যে সমস্ত কিছু, খিচুড়িটা দেখে তো ভীষণ ইয়াম্মি লাগছে, আর খেতে সত্যি সমস্ত রান্না ভোগের অসাধারণ হয়েছিল। আর হয়েছিল আলুর দম, দেখেই বুঝতে পারছো যে কী যে টেস্টি হয়েছিল না। আমি তো এত বেগুনি ভালোবাসি, আমি 2খানা বেগুনি খেয়ে ফেলেছি। আর এই হচ্ছে আলুর দম আর চাটনি, পায়েস, আমি এগুলো কিছু খাইনি কারণ আমার পেট ফুল। খেয়ে দিয়ে একটুখানি লাস্ট আমরা 3 জনে একটা ভিডিও ফটো না নিলে হয়। তো এই হচ্ছে আমার দিদি আর জামাইবাবু আর আমি। তো সব কিছুর মাঝখানে একটু এই ভিডিও নেওয়া হচ্ছে, মজা হচ্ছে। সব শেষে সবাই ক্লান্ত, এখন আমরা এই যে একদম আমাদের বডি ছেড়ে দিয়েছে, যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে, কিন্তু তার মাঝখানেও কাকিমা এসে জোর করে আমাকে খাওয়াবেই। আমার পেট ওভার ওভার ওভার, তারপরেও জোর করে কাকিমা জবরদস্তি খাইয়ে যাচ্ছে। এটা কাকিমা প্রত্যেক সময় করে, গেলেই হলো যত পারবে আমাকে জোর করে করে খাওয়াবে। অ্যাকচুয়ালি এটা কাকিমার ভালোবাসা। তো সবাইকে থ্যাংক ইউ।